আমার লালবাবু, তোমার লালবাবু খুব খুশি, খুব খুশি দাদাটা খুব। হে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে বাড়ি যাচ্ছি, তো সেই আনন্দ তো আছে অবশ্যই। তো এখন বেরোবো, রেডি হয়ে গেছি আর এখন নিচে যাবো, খাওয়া দাওয়া করবো, করে বেরোবো। আর সোনা বাবা তো রেডি হয়ে গেছে, এই যে মাকে আগে রেডি হয়ে সোনাকে রেডি করতে বলেছিলাম। তো এখন বেরোবো, নিচে যাবো, খাওয়া দাওয়া করবো, বেরোবো। আসছি, বাচ্চা রয়েছে তো। অবু তো তুই কোথায় যাচ্ছিস? নাও নামাও, নামিয়ে নাও। নিনি চলে যাচ্ছে, সাবধানে রাখবে। টাটা। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি গোবরডাঙ্গাতে। আর অনেকদিন পর আসলাম, আর আসতেই মায়ের মুখ দর্শন করতে পারলাম। মানে মন্দিরের গেট খোলা ছিল, তো মায়ের মুখটা দেখতে পেয়েছিলাম। বাড়িতে পৌঁছে গিয়েছি, আর বাড়ি এসে দেখলাম যে পুচকেরা মিলে আমার স্বাদে, যেমন শ্বশুরবাড়ির স্বাদে যা তোমরা ভিডিও দেখেছো, হয়তো দেখেছো যে কি সুন্দর সাজিয়েছিল, তো এখানে এসেও সেম জিনিসটাই দেখলাম। ওরা এত সুন্দর করে সাজিয়েছে, ওদের মতন করে সাজিয়েছে, কি বলবো, এত কিছু ওরা করেছে। পুচকে হয়ে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে আয়োজন করেছে। বাবা বাবাকে নিয়ে ঢুকি। হ্যাঁ, জুতো খুলেই আসছি। বাবা চলো চলো, ওয়েলকাম লেখা। আচ্ছা আসো। তো বাড়ি এসে শুনলাম যে দাদাকে দিয়ে ওরা ফুল কিনে কেক আনিয়ে সব রেডি করে রেখেছে। আর সব কিছু আয়োজন করার পরে ওরা অপেক্ষা করেছিল, একবার এইদিকে একবার ওদিকে, মানে রাস্তার দিকে খালি অপেক্ষা করছিল ভাই কখন আসবে, ভাইকে নিয়ে কেক কাটবে, তারপরে ওরা খেতে বসবে। বিশ্বাস করো, আমাদের বাড়িতে আসতে প্রায় 2:45 বেজে গিয়েছিল। এবং আমি বাড়ি যখন আসছিলাম তখন বারবার ওরা ফোন করছিল যে কখন আসছে কখন আসছে। আমি বারবারই বলছিলাম যে তোরা খেয়ে দিয়ে নে, অনেকটা দেরি হয়ে যাবে। তো এসে দেখলাম ওরা তখনও খেতে বসেনি, ভাই আসবে, ভাইকে নিয়ে কেক কাটা হবে, তারপর ওরা খাবে। ওরা সেটাই করেছিল। সোনাকে নিয়ে বাবা, তুই উঠবি না? তুই দেখ বাবা, এই যে বাবা, এ বাবা বলো ওয়েলকাম ভাই, তোরা বল। এদিকে 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 আয়, অমনা আয়। তুলে দিয়ে লাগিয়ে দে না, পুরো একবারে পুরো তুলে দেয়। খাবি? মেশোকে খাওয়া, মেশোকে খাইয়ে আয়। না আরে আছো কেমন? আছি, কেটে যাচ্ছে।
কেক কাটা হলো, মিষ্টি খাওয়া হলো, কেক মাখামাখি হলো, সব কিছুই হলো। হওয়ার পরে খেতেও বসলাম। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। দিদি অনেক কিছু রান্নাও করেছিল, তো কি রান্না করেছিল দেখাতে পারলাম না, কারণ এতটা খিদে পেয়েছিল। খেতে বসে পড়েছিলাম, আমি আর সুমন বসেছিলাম, আর মা পরে বসেছে, যেহেতু সোনার খিদে পেয়ে গিয়েছিল। মা সোনাকে খাওয়াচ্ছিল, আমি আর সুমন বসে পড়েছিলাম, আর বাদ বাকি সবার খাওয়া হয়ে গিয়েছিল। কি বলছিস? বেবি নাকি? চ হেঁটে আস। সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সুমনের বাড়ি ফেরারও ছিল, যেহেতু বাইক আনিনি, আমরা গাড়িতে করে এসেছিলাম। তো অনেকটাই রাত হয়ে যেত বাড়িতে যেতে যেতে, তো আমরা প্রায় 5:45 দিকে বেরিয়ে গিয়েছিল। তো মন অবশ্যই খারাপ ছিল, ওরও ছিল আমারও ছিল, যেহেতু অনেকটা দিনের ব্যাপার। যাই হোক, আসা যাওয়া তো চলতেই থাকবে এখন। প্রথম নজরেই বলে দিয়েছে ডেপো সোনা বাবা টয়লেট করেছে, দেখেছিস? কবে আসছো? সুমন, প্রোগ্রাম করছিস তো সামনে? সামনের সপ্তাহে প্রোগ্রাম করবো। সাবধানে থেকো, সাবধানে যেও, বাড়ি পৌঁছে ফোন করো। হ্যাঁ, বাড়ি পৌঁছে ফোন করো। সন্ধ্যাবেলায় দিদি আর জামাইবাবু এসেছিল, তো ওদের আসতে একটু দেরি হয়েছিল। ওদের আসার কথা দুপুরবেলাতেই ছিল, আসতে পারিনি। যাই হোক, আর মাসির শরীরটা ভালো না বলে মাসি আসতে পারিনি। তো পুচকেরা এখানে ভাইকে ঘিরে বসে অনেক কিছু হচ্ছে, আর আমরা বড়রা একটু এক জায়গায় হলে অনেকদিন পর যা হয় একটু গল্প করছিলাম। তো তোমাদের সাথে কিন্তু অবশ্যই পরের ভিডিওতে দেখা হবে। আর প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।